তো আজকে কথা বলবো ইস্তোনিয়া আর লাতভিয়া নিয়ে, ঠিক আছে। তো আপনি যদি এখন আপনার ইচ্ছা থাকে আপনার ইস্তোনিয়া অথবা মানে কোনো সেনজেন কান্ট্রির জন্য আপনি মানে ফাইল রেডি করবেন বা ভিজিট ভিসার জন্য উঠবেন, ঠিক আছে। তো সর্বপ্রথম আপনি একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যদি যে কোনো কান্ট্রির জন্য উঠেন আপনার অবশ্যই লাগে আপনার ফাইলটাকে স্ট্রং হইতে হবে, ঠিক আছে। যেমন আপনার ভিজিট লাগানো থাকতে হবে, দেন হইলে আপনি যে ব্যাংকটা দেখাবেন ব্যাংকটা যেন রিয়েল হয়, যে বিজনেসটা দেখাবেন বিজনেসটা যেন রিয়েল হয়, ঠিক আছে। তো এখন কত হইল গিয়ে আমরা অনেকে হইল গিয়া আপনার ফেক ডকুমেন্টস দিয়ে উঠতেছি, ঠিক আছে। আপনার ইস্তোনিয়া উঠতেছি মানে যে কোনো কান্ট্রিতে আমরা ফেক ডকুমেন্টস দিয়ে উঠতেছি। কানাডা হইলে গিয়ে আপনার ফেক ডকুমেন্টসে দিছে বিদায় দেন সব কান্ট্রি ফেক ডকুমেন্টসে দিবে এমন কিন্তু না, ঠিক আছে। অবশ্যই হইলে গিয়ে আপনার ডকুমেন্টস যেগুলো দিবেন ওইগুলো হইলে গিয়ে ভ্যালিডিটি থাকতে হবে, বিষয় হইলে গিয়ে এটা। এখন কত হইল গিয়ে আপনি যদি এখন আপনার ইস্তোনিয়ার জন্য উঠেন, ঠিক আছে, অনেকেই চাচ্ছেন হইলে গিয়ে ইস্তোনিয়ার জন্য উঠবেন, ঠিক আছে। ইস্তোনিয়ার জন্য উঠতে পারেন, কোনো সমস্যা নাই। যদি আপনার আপনার কাগজপত্র সবগুলো ভ্যালিড থাকে, আপনি ব্যাংক দেখাইতে পারেন মিনিমাম 10 লাখ, ঠিক আছে। আপনার যদি ভিজিট থাকে 2-1 দেশ, ঠিক আছে, তাইলে আপনার জন্য বেটার হয়, মানে আপনার জায়গা থেকে আপনি স্ট্রং থাকেন, ঠিক আছে। দেন হইল গিয়ে বিচার দেওয়ার দায়িত্ব তো আর আপনার না, বা আপনি যদি কারো মানে ট্রাভেল এজেন্সির আন্ডারে আপনি যদি ফাইল জমা দেন তাদেরও না, ওইটা হইল গিয়ে আপনার এমবেসির দায়িত্ব আপনার ফাইলটা জমা দেয়। কারণ বিষয় হইল গিয়া আপনি যদি মনে করেন এখন ইস্তোনিয়ার জন্য ফাইল জমা দেন, ঠিক আছে, মানে এখন সমস্যা কি আমি এখন ওইটাই বলবো। যেমন আপনি যদি ইস্তোনিয়ার জন্য ফাইল জমা দেন তাইলে হইলে কি আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট যেটা আছে, অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতে হইলে কি আপনার জানুয়ারি শেষ হয়ে যাবে আপনার, ঠিক আছে। দাঁড়ান আমি একটা জিনিস হইলে কি আপনার আমি মানে অ্যাপয়েন্টমেন্ট ডেট যেখান থেকে নেওয়া লাগে মানে আমি ওয়েবসাইটে ঢুকি, ঠিক আছে। তো এখানে দেখেন আমি জার্মানি এমবেসি, ওইখানে যদি আপনার ইস্তোনিয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় এই জায়গা থেকে, ঠিক আছে। তো এই জায়গাতে যাওয়ার পরেই দেখেন আমি সব কিছু ঠিক করছি। আপনার এখানে হইলে গিয়া জার্মানি ভিসা সেন্টার শর্ট টার্ম ভিসা, ঠিক আছে। আমরা শর্ট টার্ম ভিসার জন্য আবেদন করব, দেন ট্যুরিজমের জন্য আবেদন করব। এখানে দেখেন উই আর সরি বাট নট মানে অ্যাপার্টমেন্ট আপনার যে স্লটগুলো আছে আপাতত হইল গিয়া এখন নাই, ঠিক আছে। 2-1 দিন যাবে ওইখানে আবার স্লট করে দেবে, মানে জানুয়ারি পর্যন্ত ফিল আপ, ঠিক আছে। এখন কত হইলে কি আপনি যদি এখন যদি জমা দিতে চান তাইলে আগে সর্বপ্রথম বায়োমেট্রিক মানে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে, তাও নিতে হবে ফেব্রুয়ারিতে, ঠিক আছে। আপনার জানুয়ারি পর্যন্ত ফিল আপ। দেন এখন কত হইলে কি আপনি যদি এখন চলতেছে হইলে কি আপনার অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, টোটাল 4 মাস পরে গিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন, ঠিক আছে। এই হইলো সব থেকে বড় প্রবলেম এখন ইস্তোনিয়ার জন্য, ঠিক আছে। কিন্তু আপনি যদি এখন বলেন আপনি এখন ইস্তোনিয়া না দিয়ে আপনি কোন দেশে দিতে পারবেন বা কোন দেশে দিলে বেটার হয়, সেনজেনের কোন দেশে মোটামুটি এখন ফ্লেক্সিবল আছে, ঠিক আছে। কিন্তু ফ্লেক্সিবল বলতে কোনো দেশে ফ্লেক্সিবল না, বাট মোটামুটি এখন রেশিও ভালো আছে আপনার লাতভিয়ার ক্ষেত্রে, ঠিক আছে। আপনি যদি এখন লাতভিয়া দিতে চান, মনে করেন আপনি সেম থিং ওই লেগে আপনার যেরকম ওই লেগে আপনার ইস্তোনিয়ার যেরকম রেশিও আপনার লাতভিয়ারও সেই রকম রেশিও, বাট বিষয় হইল গিয়ে এখানে একটা কথা আছে, মানে ইস্তোনিয়ার ক্ষেত্রে হইলে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া লাগে, ঠিক আছে। যেমন এরকম হইলে গিয়ে আমরা আপনার যারাই হইলে গিয়ে আপনারা ফাইল করছেন আপনারা জানেন আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট হইলে গিয়ে নেওয়া লাগছে, ঠিক আছে। এইভাবে আমরা নিচ্ছি, যেমন আমাদের অনেকেই নিছে, ঠিক আছে। বাট এখন যদি আপনি যদি লাতভিয়ার জন্য উঠলে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা লাগে না, মানে ওইটা সুইডেন এমবেসির আন্ডারে, আর এটা হলে জার্মানি এমবেসির আন্ডারে। যেমন এই দেখেন এটা জার্মানির এমবেসির আন্ডারে, জার্মানির এমবেসির আন্ডারে যেগুলো দেশ আছে সবগুলোর জন্য হইলে গিয়ে আপনার কী নেওয়া লাগে, আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া লাগে, ঠিক আছে। এখন আপনি যদি উঠেন মানে আপনার যদি মাথায় থাকে হইলে গিয়ে আপনি সেনজেনে কোনো কান্ট্রিতে উঠবেন অথবা ইস্তোনিয়ায় উঠবেন, আপাতত আপনি ইস্তোনিয়ায় না উঠে আপনি লাতভিয়াতে উঠেন, কারণ লাতভিয়াতে হইলে গিয়ে আপনি 15 থেকে 20 দিন লাগে একটা ফাইল রেডি করতে, ঠিক আছে। মনে করেন যার সাথেই বা যার কাছেই আপনি ফাইল জমা দিবেন, ঠিক আছে, আপনার 15 থেকে 20 দিনের মধ্যে আপনার ফাইল রেডি করে দিবে। ফাইল রেডি করে আপনি এমবেসি ফেস করবেন, জাস্ট হলে গিয়ে আপনার যে ফাইলটা দিবে ফাইলটা নিয়ে জমা দিয়ে আপনার চলে আসবেন, ঠিক আছে। আপনার 21 দিন লাগে আপনার রেজাল্ট দিতে, মনে করেন হইলে গিয়ে আপনার 21 দিনের ভিতরে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। এই হইলে গিয়ে টোটাল বিষয়। তাইলে এখন বর্তমানে হইলে গিয়ে যদি আপনি লাতভিয়া অথবা মানে ইস্তোনিয়া যদি আপনার যদি মাথায় থাকে তাইলে অবশ্যই হইলে গিয়ে আপনার জন্য লাতভিয়াটা বেটার, কারণ ওইটা হইলে গিয়ে সময় কম লাগতেছে, আপনি মাস থেকে 1.5 মাসের ভিতরে আপনি রেজাল্ট পেয়ে যাবেন, আর না একটা রেজাল্ট পেয়ে যাবেন, হইছে কি হয় নাই। কিন্তু ইস্তোনিয়ার জন্য উঠলে হইলে গিয়ে আপনি মোটামুটি হইলে গিয়ে 4 মাস ওয়েট করে দেন হইলে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন, ফাইল জমা দিবেন, দেন আরও 1 মাস মানে 21 দিন বলে, বাট 21 দিনের মধ্যে হবে না এখন, মানে যে পরিমাণের লাগছে এখন মানে গ্যাঞ্জাম লাগছে হইলে গিয়ে আপনার ইস্তোনিয়া নিয়ে, ঠিক আছে। মানে 1-1.5 মাস যাইতে পারে সময়, ঠিক আছে।
এ হইলে গিয়ে টোটাল বিষয় আসে। এখন বাকিটা হইলে গিয়ে আপনার দায়িত্ব, আপনার যেটা ভালো লাগে আপনি ওইটা করবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এই হইলে গিয়া কথাবার্তা। তো এতটুকুই। যদি কোনো ধরনের কোয়েশন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে। থ্যাংক ইউ।